প্রার্থী সবার কাছে। আর সবচেয়ে বেশি সহযোগিতা করছে পুলিশ বাহিনী, তারপর অ্যাডভোকেট, তারপর বিভিন্ন দলের নেতারা আমাকে অনেক সহযোগিতা করছে শুরু থেকে শেষ পর্যন্ত। আর আমাকে কোনো রকম কোনো কিছু করা হয়নি। তারা খুব সুন্দরভাবে অনেক সুন্দর ব্যবহার করে আমাকে রাখছে। উনি একটু আগে মাইক নিয়ে একটা কথা বললো, আমার একটা ছোট্ট ভুলের জন্য আমাদের খুব কৌতূহল, এই ভুলটা কি? আমার ভুল যেটা ছিল সেটা হয়তো কোন একদিন ওটা আমারই ভুলে, ওটা কোনো কারোর কাছ থেকে না। আর কথা হচ্ছে আমি আমার কথা তো তুমি বুঝতে পারছো, ভুলটা কি তোমার? ভুলটা নিজের একটা হোক, এটা আমি পরে বলবো, এখন না বলি বলবো। তুমি বলো, তুমি প্রকাশে বলো, তুমি প্রকাশে বলো। 1 মিনিট বাবা, 1 মিনিট কথা বলতে দাও, আমাকে 1 মিনিট কথা বলতে দাও। এই তোমার একটা ছোট্ট ভুল তুমি বললে, এই ভুলটার জন্য এই যে আজকের এই টোটাল পরিস্থিতিটা দাঁড় হইল তোমার একটা ভুলের জন্য, তুমি নিজেই স্বীকার করছো। এই ভুলটা কি বাবা? কি ভুল? উনি বলুক। তোমারটা তুমি বলো, কি ভুলটা কি আমরা শুনি একটু। হ্যাঁ, ও বল। এখানে যারা শ্রমিক ভাই বোন আমাদের আছেন, তো সবার প্রতি আমি কৃতজ্ঞ। তো আমি চাই আমাদের উত্তরবঙ্গে উত্তর ইপিজেড অনেক বড় একটা স্বপ্ন বলা যায়। এই উত্তর ইপিজেডের মাধ্যমে আমাদের উত্তরবঙ্গের যে অভাবনীয় একটা এলাকা ছিল সেটা আজকে অনেক উন্নত উন্নয়নশীল একটা এলাকা হয়েছে। তো আমরা চাই না যে কোনো কারণে বা কোনো সমস্যার কারণে আমাদের ইপিজেডে কোনো সমস্যা হোক বা একদিনও ইপিজেডটা বন্ধ থাকে, আমরা কেউ চাই না। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কেউ উস্কানিমূলক কথা বা কেউ মিথ্যা কথা, আমার পক্ষবিরুদ্ধ কোনো কথা আপনারা কানে নেবেন না। আমি ভালো আছি, ভালোভাবে আমি বাইর হয়েছি, কেউ আমাকে কোনো কিছু করেনি, সবাই আমাকে সহযোগিতা করছে। আমি চাই আগামীকাল থেকে আবার উত্তর ইপিজেড আগের মতো চালু হবে। ধন্যবাদ। আমি আপনারা যারা উত্তর ইপিজেড থেকে আসছেন, আপনাদের প্রতি এরকম ভুল যদি কেউ করতে থাকে, আপনারা এরকম মিছিল করতেই থাকবে। আমি তো আস্তে আস্তে বলতেছি, তাহলে আপনাদের এই যে গোটা জেলাটা আজকে গোটা জেলা আমার কথা আজকের এই যে সমস্যাটায় আমি আমার বাবা আছি, এই মামলাটা যেন খুব দ্রুত শেষ হয়ে যায়, এটাই আমার আবেদন। আর সকল শ্রমিক ভাই বোনদের প্রতি আমার আবারও অনুরোধ, আপনারা কেউ বিশৃঙ্খলা কোনো ভাঙচুর কোনো কিছু করবেন, সবাই আগামীকাল সকালবেলা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। কোনটা যে দাবিগুলো বলছেন না, কয়েকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। প্রথম যে মামলা সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো ক্লিয়ার হয়ে গেছে যে কি ওইটা না নিয়ে ইপিজেড এর কাছে অথবা আমাদের যে এভারগ্রিনের কাছে যে আপনাদের বলছেন যে কোন কোন দাবিটা, যে 23 দফা অথবা অন্যান্য যে দাবিগুলো আছে, সেটা নিয়ে আমরা একটু এভারগ্রিন এবং ইপিজেড এর কাছে একটু কথা শুনি, তাই না? আমাদের মনে হয় যে এটা শর্ট করা উচিত। আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছি, নিজেই আসছি, আর গায়ে যে কাদা গুদা ছিল এগুলা আমি নিজেই গায়ে লাগছে, পড়ে গেছিলাম। আমাকে কেউ অজ্ঞান করেনি, কেউ অপহরণ করেনি। আর যেটা আমি আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী।